ভাই, আমার প্রশ্ন হলো, আমাদের এখানে এক তাবলিগ জামাতের আসছিল মসজিদে, তা আসার পরে দাওয়াত দিতেছে। তা আমি বললাম, ভাই আমি কিন্তু অনেক দিনে খুঁজতেছি একটা জিনিস। বললো কি? আমি বললাম, আল্লাহ রসুল তো বলছেন 73 কাতার হবে, একটা কাতারই জান্নাতে যাবে। আমি যাইতে চাইছি ওই কাতারে, ওই কাতারটা কোনটা আমাকে বলেন ভাই। ওনারা বলতেছে যে হ্যাঁ আসেন, তাবলিগে আসেন, ই করেন, দেখবেন এমনি আস্তে আস্তে দিন হবে, তারপর বুঝছেন। তা আমি বললাম ঠিক আছে বুঝলাম, তা আপনাদের কিতাব যে বইটা ফাজাইল আলম সেটা আনলাম। আল্লাহ বলুন দেখেন এই বইটার মধ্যে যে এই যে জিনিসগুলা লেখা আছে এটা কি, এগুলা কি? তো উনি বলতেছে দেখেন এটা হয়তো বা ভুল হইতে পারে, এটা অরিজিনাল বই না, বাংলা বই, তো এটা হয়তো ট্রান্সলেটে ভুল হইতে পারে। আমি বললাম ট্রান্সলেটে ভুল হয় কিভাবে? একটা হইতে পারে, কিন্তু এটা তো হাজারো ঘটনাটার ভিতরে, এটা কিভাবে ই হয়, ভুল হয়? উনি বলতেছে না আপনার এটা তো অরিজিনাল উর্দুতে, এই মানে অনেক কিছু উনি বলতেছেন। তাই আমি বললাম ঠিক আছে দেখি, আমার মতিউর ভাইকে জিজ্ঞেস করবো। ওনারা তো অবশ্য উর্দুতেও লেখাপড়া করতে জানেন, এটা কতটুকু সত্য, এবং এদেরকে কি বলবো আর শেষ পর্যন্ত, যে এরা ওইটা স্বীকারই করে না। এবং আশরাফ আলী থানভীরের কিতাবটাও দেখাইলাম যে দেখেন ওনার জন্মটাও কিভাবে হয়েছে, সেটাও বলতেছে যে হ্যাঁ এটা হয়তো ট্রান্সলেটে ভুল হইতে পারে। এটা কতটুকু সত্য এবং কিভাবে এদেরকে আর বলা যায়? জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। বিলকুল এর অনুবাদে ভুল নেই, বরং এদের মূল উর্দু গ্রন্থে এই শিরিকগুলো আরো বেশি আছে। উর্দু গ্রন্থে শিরিক কুফুরগুলো আরো বেশি। আপনারা এটা দেখার জন্য পাকিস্তানের একজন শেখ রয়েছেন, একজন আলেম, শেখ তাওসিফুর রহমান আর রাশিদি, ওনার আলোচনা শুনবেন যদি উর্দু বুঝেন। উনি এই ফাজাইলে আমলের উপরে একটি লেকচার দিয়েছেন, উর্দুতেই লেকচার দিয়েছেন এবং এর শিরিক কুফুরগুলোকে তুলে ধরেছেন। হ্যাঁ, ওর হেডলাইন হচ্ছে ফাজাইলে আমাল। তো এটার মধ্যে আপনি এই শিরিক কুফুরগুলো আরো বেশি দেখা যাচ্ছে। অনুবাদে কোনো ভুল করেনি, আর অনুবাদে যদি ভুল করে থাকে তাহলে তারাই করেছে, এই অনুবাদ তো অন্য কেউ করেনি। আর ছাপলেও তো তাদের কুতুবখানা, তাদের প্রেস থেকে। এর পরেও কি করে এত হচ্ছে? আর একটা দুইটা প্রিন্টিং মিস্টেক হচ্ছে ভিন্ন জিনিস, অনুবাদের ভুল হচ্ছে একটা দুইটা লাইন হতে পারে, এতগুলো হয় কি করে? এগুলো অসত্য কথা, মিথ্যে কথা, এগুলো হচ্ছে গা বাঁচানো কথাবার্তা। তাদেরকে ছাই দিয়ে ধরতে চেষ্টা করেন, খুব কঠিন ভাবে ধরতে চেষ্টা করেন। আপনারা ওইখানে আছেন, আপনারা পারছেন, আমরা তো দেশে আসলে পারছি না। দেশে খুব কঠিন, তবে দাওয়াত চলছে আলহামদুলিল্লাহ। দেশে জোরদার দাওয়াত চলছে, মানুষ ফিরে আসতেছে সেদিক থেকে। ছাই দিয়ে ধরেন যে কেন ভুল হলো। আর ভুল হলে পরে ভুল কিতাব নিয়ে কেন তোমরা তালিম করছো? তোমরা বাজারে গেলে পেঁয়াজ, পচা পেঁয়াজ কেনো না, পচা টমেটো কেনো না, পচা পুঁটি মাছ কেনো না। আর এই পচা ইসলাম নিয়ে, ভুল ইসলাম নিয়ে কেন তোমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছ এক দেশ থেকে আরেক দেশে? এটা কেন করছো? এ ভুল কেন মানুষের কাছে দিচ্ছ? একেবারে খুব কঠিন করে ধরেন, ইনশাআল্লাহ দেখবেন যে ভবিষ্যতে আসবেও না, কথাবার্তাও বলবে না। এটা হচ্ছে বেদাতের পথে আহ্বান, এটা হচ্ছে হারামের পথে আহ্বান। কোরআন পড়ুন, হাদিস পড়ুন, কোরআন বুঝুন, হাদিস বুঝুন, এই পথে মানুষকে আহ্বান করুন। কোরআন দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন, হাদিস দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন, কোরআন এবং হাদিস দিয়ে জীবনকে গড়েন। এই পথে মানুষকে আহ্বান করতে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে অর্পিত দায়িত্ব আপনার উপরে আছে তাবলীগের, সেটি আপনি পালন করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ